নমস্কার, আমি পারুল আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে দিই, এটা আমার রবিবারে শ্যুট করা ভিডিও ছিল। আমি আগের দিন দেবো বলে রেখেছিলাম, কিন্তু কোনো কারণবশত আমার পার্সোনাল কিছু সমস্যা চলে এসেছিলো, ওই জন্য কালকে আমি কোনো পোস্ট করতে পারিনি। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এটা যেহেতু আমার সানডের ব্লগ ছিল, তো সানডে ব্লগই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সানডেতে আমাদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে। আজকে সানডেতে একদম জমে ক্ষীর হয়ে গেছিলো, কারণ আজকে যে পাতে ছিল চিকেন মাটন দুটোই। আর চিকেন তো আছে, চিকেন লাভার তো আমি আছি, সাথে মাটনও কিছু কম যায় না। তো দেখো মাটন কষিয়ে আমি প্রেশারে দিয়ে দিয়েছি, আর একটু গ্যাসে গরম জল করে নিচ্ছিলাম মাটনে দেওয়ার জন্য, কারণ চিকেন হোক বা মাটন হোক একটু গরম জল অ্যাড করলে কালারটা খুব সুন্দর আসে, ওই জন্য গরম জল করে দিচ্ছি। তো একদিন তোমাদের সাথে কোনো ভিডিও পোস্ট করিনি, ওই জন্য সত্যি মনটা ভীষণই খারাপ লাগছিল। কারণ রেগুলার করতে করতে কি কোনো কাজই তুমি রেগুলার করতে থাকো না, তার প্রতি একটা আলাদাই টান চলে আসে। তো সেই জিনিসটা যখন মাঝখানে তোমার বন্ধ হয়ে যায় প্রচণ্ড খারাপ লাগে। তো সত্যি এই কিছুদিন আমাদের বাড়িতে এমন কিছু অবস্থা হয়ে গেছিলো, ভিডিও পোস্ট করার মতো কোনো অবস্থায় আমরা ছিলাম না। সত্যি প্রচণ্ড খারাপ গেছে এই দুদিন। ইনফ্যাক্ট এই ভিডিওটা আমি যেদিন শ্যুট করি তার সেই দিনই বিকেলবেলায় ঘটনাটা ঘটেছে, ওই জন্য আর কোনো ভিডিও আমার পোস্ট করা হয়নি। তো কি ঘটেছে না ঘটেছে এখন আমি কিছু ডিটেলস বলতে পারবো না, পরে অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখো আমি কি রান্না করছি। তো আমি ওই পাশে মাটন তো আমি কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে চিকেন কষিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই যে আমি চিকেন আগে মশলা কষিয়ে তারপর চিকেন দিই না, আমি প্রথমে চিকেনটা ভালোভাবে ভেজে নিই পেঁয়াজ দিয়ে, তারপর মশলা পরে দিই, তারপরে সেটা দিয়ে কষাই। তো সেই মতো আজকে রান্না করেছিলাম। প্রথমে মাংসটা ভেজে নিয়েছিলাম, আলু আলাদা প্রথমে ভেজে তুলে রেখেছিলাম, তারপর মাংস পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এই যে মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। তারপরে এই যে বেসিনে কটা বাসন পড়েছিল সেটাও ধুয়ে নিলাম। রান্না করতে করতে যে কটা বাসন পড়ে আমি চেষ্টা করি সাথে সাথে ধুয়ে নেওয়ার, কারণ পরে হলে কি খাওয়ার পর একসাথে অনেকগুলো বাসন হয়ে যায়, তখন মাজতেও বিরক্তি লাগে আর দেখতেও কীরকম অসহ্যকর লাগে। ওই জন্য রান্নার সাথে সাথে যতটা পারি আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি, এতে কাজটাও কমে। অবশ্য বাসন আমি এগুলো করতে হয় না, আমি রান্নাটাই করি। বাসন আমার যাই বেশিরভাগ সময় ধুয়ে নেয়, আমরা দুজনে মিলেমিশেই কাজ করি, ওই জন্য আমাদের আর কি কাজটা বোঝা যায় না, সময়ের সাথে সাথে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো মাংস আমার হয়েই গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছিলাম একটু কি বলবো শাক সেদ্ধ করতে, আর তার সাথেই ফোন এলো আমি রান্না করতে করতেই যে আমার একটা পার্সেল এসেছে, সেটাই নিতে চলে এসেছি। আর পার্সেলটা দেখো পেয়েও গেছি হাতে। এটা কি আছে বলো তো, দেখে তো মনে হচ্ছে বলতে পারবে কি না দেখি, দেখা যাক, কমেন্টে জানিও। তো তারপরে দেখো আমি এসে করে দেখছি আমার শাক মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। তো এভাবে এটা আবার নামিয়ে রেখে দেবো সাইডে। তারপর এই যে ম্যাজিক দেখো, গোটা রসুন কীভাবে থুতু করে দিলাম এক ডান্ডায়। তো যতটা পেরেছি চেষ্টা করেছি, দেখে কেমন লাগবে জানিও। ভিডিও একটু নতুন কিছু আনার চেষ্টা আর কি। তো এই যে রসুন দিয়ে শাকটাকে ভালোভাবে ছুঁকে নেব। তারপরে আবার রান্না করতে করতে মাথায় এলো যে কিছু তো একটা মিসিং আছে, টমেটো আর কারিয়া পাতার যে চাটনি হয় সেটা, তো সেটা কেন বাকি থাকে, এটাও বানিয়ে নিলাম। সানডে বলে কথা, তাই না, খাওয়া দাওয়া আর আম দই মিষ্টি সব কিছু তো আছেই। তো দেখো এইদিকে এটা কিন্তু আমি মায়ের জন্য সাজিয়েছিলাম, তো সেটাই তোমাদের দেখিয়ে দিয়েছি, আমার খাওয়ার দেখানো হয়নি। থ্যাংক ইউ অল।